যতগৃহ কলকাতা, হুঁশ ফিরবে কবে? কলকাতায় আবারও আগুনের আতঙ্কে। মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনার পর গোটা শহর জুড়ে উঠছে একটাই প্রশ্ন, এমন ঘটনা আর কতদিন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোক প্রকাশ করেছেন, আহতদের চিকিৎসার নির্দেশ দিয়েছেন এবং ঘটনার তদন্তে 5 সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করার জন্য নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, বছরের পর বছর ধরে চলা অব্যবস্থা, নিয়ম না মেনে নির্মাণ এবং নিরাপত্তা বিধিকে উপেক্ষা করার সংস্কৃতি, এই নিয়ম না মেনে কনস্ট্রাকশনের কাজকেই বা সংস্কৃতিকেই আজকের এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু সাধারণ মানুষের মনে তো একটি প্রশ্ন অন্য জায়গায়। অতীতের ভুলের কথা বারবার সামনে এলেও সেই ভুল শুধরে ভবিষ্যৎকে নিরাপদ করার পথে কতটা এগোচ্ছে সরকার, বা কতটাই নিরাপদ করা হচ্ছে আমাদের এই ভবিষ্যৎকে? কলকাতার ইতিহাস ঘাটলে দেখা যায়, অগ্নিকাণ্ড এই শহরের কাছে নতুন কিছু নয়। 2008 সালে বড়বাজারের নন্দরাম মার্কেটে ভয়াবহ আগুনে হাজার হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং আগুন নিয়ন্ত্রণ আনতে প্রায় 4 দিন সময় লেগেছিল। 2010 সালে স্টিফেন কোর্টে আগুনে মৃত্যু হয়েছিল প্রায় 43 জনের। 2011 সাল আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণ হারান 90 জন। সেই ঘটনার পর গোটা দেশ স্তম্ভিত হয়ে গিয়েছিল। হাসপাতালের মতো জায়গায় কিভাবে নিরাপত্তার এত বড় গাফিলতি হতে পারে, তা নিয়ে উঠেছিল প্রশ্ন। এবং 2013 সালে সূর্য সেন মার্কেটে আগুনে মৃত্যু হয় প্রায় 21 জনের। 2021 সালে নিউ কয়লাঘাট ভবনের আগুনে প্রাণ হারান দমকল কর্মী, পুলিশ আধিকারিক সহ মোট 9 জন। এরপর 2025 সাল 2025 সালে বড়বাজারের ঋতুরাজ হোটেলে পাথুরিয়া ঘাটার গুদাম এবং 2026 সালে আনন্দপুরের নাজিরাবাদের কারখানার যে অগ্নিকাণ্ড, প্রতিবারই সামনে এসেছে নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার অভিযোগ। প্রতিটি দুর্ঘটনার পর তদন্ত হয়েছে, কমিটি গঠন হয়েছে, রিপোর্টও জমা পড়েছে, কিন্তু প্রশ্ন হলো সেই রিপোর্টগুলো কতটা বাস্তবায়িত হয়েছে? স্টিফেন কোর্ট ও আমরি হাসপাতালের ঘটনার পর বহু বেআইনি নির্মাণ না মেনে হোটেল, গেস্ট হাউস, বাণিজ্যের প্রতিষ্ঠানের তালিকা তৈরি হয়েছিল। বিভিন্ন সংস্থা, প্রশাসনিক কর্তারা নিরাপত্তা খতিয়ে দেখার উদ্যোগও নিয়েছিল। সেই সার্ভেতে জানা যায়, কোথাও ফায়ার লাইসেন্স ছিল না, কোথাও জরুরি নির্গম পথ বন্ধ ছিল এবং যে এক্সিট গেট সেগুলো খোলার ব্যবস্থা ছিল না। তার সামনে বিভিন্ন হোটেল বা যে গেস্ট হাউসগুলো রয়েছে তার জিনিসপত্র দিয়ে ওই দরজাটা আটকে রাখার চেষ্টা চলছিল, বা এক্সিট গেট ছিল না। যদি হঠাৎ করে আগুন লাগে সেক্ষেত্রে মানে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা ছিল না। কোথাও অনুমোদনের বাইরে অতিরিক্ত তলা তৈরি হয়েছিল। অথচ কয়েক বছর পেরোতেই আবারও একই অভিযোগ সামনে এসেছে। একটি হোটেল বা বাণিজ্যিক ভবন চালু করতে গেলে প্রয়োজন হয় একাধিক অনুমোদনের, বিল্ডিং প্ল্যান থেকে শুরু করে ট্রেড লাইসেন্স, ফায়ার সেফটি ক্লিয়ারেন্স, পরিবেশ ও অন্যান্য ছাড়পত্র, সবকিছুই যাচাই করেই অনুমতি দেওয়ার কথা। তবে প্রশ্ন এখানেই যে বছরের পর বছর ধরে নিয়ম বহির্ভূত নির্মাণ কিভাবে চলতে থাকে? যেসব ভবনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই, সেগুলো কিভাবে ব্যবসা চালিয়ে যায়? কারা সেই অনুমতি দেয়? কারা চোখ বন্ধ করে থাকে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, দুর্ঘটনার পর কয়েকদিন কড়াকড়ি হলেও পরে কেন আবারও আগের মতো হয়ে যায়? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বার্তায় বলেছেন, অতীতের গাফিলতির ক্ষতি পুষিয়ে নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে কার্যকর করা হবে। তবে এখনও তার সরকারের সামনেই সবচেয়ে বড় পরীক্ষা, কারণ মানুষ আর শুধু শোকবার্তা বা তদন্তের ঘোষণা শুনতে চায় না। মানুষ জানতে চায়, বেআইনি নির্মাণের বিরুদ্ধে সত্যি কি বড়সড় অভিযান হবে? যেসব হোটেল বা বাণিজ্যিক প্রতিষ্ঠান নিয়ম মানছে না, তাদের বিরুদ্ধে কি কড়া ব্যবস্থা নেওয়া হবে? নিরাপত্তা সংক্রান্ত নিয়ম ভাঙলে কি আর রাজনৈতিক প্রশাসনিক ছত্রছায়া কাজ করবে না? কলকাতার মানুষ বারবার দেখেছেন, আগুন লাগার পর ক্ষোভের ঝড় ওঠে,
তারপর ধীরে ধীরে সব থিতিয়ে যায়। কিন্তু প্রতিবারই কিছু পরিবার হারায় তাদের প্রিয়জনকে, কিছু শিশু হারায় তাদের বাবা মাকে, কিছু মা বাবা হারান তাদের সন্তানকে। তাই এই অগ্নিকাণ্ড শুধু একটি দুর্ঘটনা নয়, এটি প্রশাসনিক দায়বদ্ধতা এবং নগর পরিকল্পনার বাস্তব চিত্র সামনে নিয়ে আসে। আজ মির্জা গালিব স্ট্রিট, কাল হয়তো শহরের অন্য কোনো প্রান্ত। প্রশ্ন হলো, এবার কি সত্যি হুঁশ ফিরবে, নাকি আবারও কয়েক মাস পর সব ভুলে গিয়ে নতুন কোনো অগ্নিকাণ্ডের খবরের অপেক্ষায় থাকবে শহর? মুখ্যমন্ত্রী এই সিট গঠন করেছেন, তদন্ত শুরু করেছেন, কিন্তু তদন্ত থেকেও বড় বিষয় হলো বাস্তব পরিবর্তন। কারণ রিপোর্ট নয়, এর আগেও অনেক তদন্ত হয়েছে, লাইসেন্স বাতিল হয়েছে, অনেক সিট গঠন করেছে এর আগের সরকার। তবে লাভ কি হয়েছে বলুন তো? মানুষের জীবন শেষ পর্যন্ত সবচেয়ে মূল্যবান। কলকাতা আরেকটি স্টিফেন কোর্ট, আরেকটি আমরি হাসপাতাল কিংবা আরেকটি ঋতুরাজ হোটেল দেখতে চায় না। শহর জানতে চায়, এই আগুনের পর কি সত্যি বদল হবে, নাকি যৌতুকগৃহের ইতিহাস আরও দীর্ঘ হবে? এই ধরনের আপডেট জানতে চোখ রাখতে হবে কলকাতা টিভির পর্দায়। রাত দিন 7 দিন।